জোরে বলুন, এরকম আছে না নাই? কথা বলো না কেন? অনেক আছে সুন্দরী বিবি হয়তো পাবো না, কিন্তু মা মারা গেলে মা পাওয়া যায় না, বাপ মারা গেলে বাপ পাওয়া যায় না, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় কি যায় না? জোরে বলুন। সেদিন একটা বক্তব্য শুনছিলাম, একজন হুজুর বলছে কি বলে, বকিস না রে বকিস না, বলে কেন? মা বলে মা পাওয়া যায়, আর বাপ বলে বাপ মা পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। বুঝতে পারলেন না? তুমি কি রকম? যখন আমার মা মারা গেল, আমার চাচা চাচি আমার চাচি খালা এসে বললো, কাঁদিস না রে বাবা, মা মারা গেল তো কি হলো, মা মরেছে তো ভালোই হলো, মা মরেছে তো কি হলো, কাঁদিস না রে বাবা, আমি তো তোর মা বেঁচে আছি। বুঝলেন? কিছুদিন পরে বাপ মারা গেল, বাপে মারা যাওয়ার পর চাচা এসে বলে, মামা এসে বলে, খালু এসে বলে, কাঁদিস না রে বাবা। কেন কেন না? বলে কাঁদিস না, কাঁদতে নাই, সকলের বাপ তো দুনিয়া থেকে চলে যায়, কিন্তু বাপ বলে কি হবে, আমি তো তোর বাপ বেঁচে আছি। কিছুদিন পরে যখন বউ মারা যায়, আমি কান্নাই ভেঙে বললাম, অজর নয়নে কান্দি, কিন্তু কেউ এসে বলল না, কাঁদিস না ভাই, আমি তোর জন্য বেঁচে আছি। মাকে জিনিস মায়ের মতো দরদি পৃথিবীর জমিনে একজন খুঁজে পাওয়া যাবে না। আপনি মাকে, আপনি যদি অন্যায় করবেন, ত্রুটি করবেন, মায়ের হাত কানা ধরে বলবেন, মা গো আমি অন্যায় করেছি, মা সেকেন্ডের মধ্যে সমস্ত আপনার সমস্ত রাগ যত আছে সেকেন্ডের মধ্যে মা ভুলে যায়। যাই না ধরে বলুন, যাই না যায় না। তার কারণ একটা ঘটনা শুনে নেন, বাপের একটা বেটা, আর দেখবেন বাপের একটা বেটা যাদের আছে তাদেরই কিন্তু অত্যাচার শেষ নাই। কথা বলছেন না কেন? হ্যাঁ, ওরা মনে করতে সুখে থাকবো, সংসারটা ভালো হবে, কিন্তু লাস্টে দুঃখের শেষ থাকে না। আর বাপের একটা বেটারা কিন্তু বেটারা বেশি হয়। কি বলছেন আপনারা বলুন? বেটারা হয় না? বাপের একটা বেটা যারই হবে সেই বেটারা, সেটাই হোক, তার লেগেও হাসছে ও মা, কিন্তু ও বেড়া হবে না, কিন্তু হাফেজ তো। ভাই আমার মুসলমান দরদি আল্লাহ মানে কেন করে শোনালেন, ছেলে যখন বড় হয়ে গেল, 20 বছর হয়ে গেল, বিবাহ হয়ে গেল, সুন্দরী বিবি বাড়িতে চলে এলো, সুন্দরী বিবি নিয়ে বাড়ি সংসার শুরু হলো। একদিন করতে করতে 6 মাস পরে শাশুড়ি মেয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। শাশুড়ি মেয়ে যুদ্ধ হয় না? হয় না? না আপনাদের গ্রামে হয় না নাকি? শাশুড়ি মেয়ে যুদ্ধ, শাশুড়ি মেয়ে যুদ্ধ হয়ে গেল। স্বামী যখন বাড়িতে এলো, আসার পরে বললো, শোনো তোমার মার ঘ্যানঘ্যানানি ভালো লাগে না, তুমি যদি আমাকে নিয়ে সংসার করতে চাও তোমাকে এই মুহূর্তে বাড়ি আলাদা করে ভিন্ন হতে হবে। স্বামীর কানে শীষ ঢালি দিল, আর মেয়ের আবার এই কাজটা ভালো পারে, পারে না? পারে না? ধরে বলুন, পারে না? পারে না? স্বামী কোথা থেকে এলো, কিভাবে এলো, কোন জায়গা থেকে চলে ফিরে এলো দেখে না, আসে ভাবছে ওর পেটের কথা গেলা বলতে হবে না, এলে পেটের ভাত হজম হবে না। এরকম মা আছে না? না এরকম বোন আছে না? আপনাদের দেশে নাই নাকি? দিদি কথা আমি বলছি, দেশের লোক মা বোনেরা মনে হয় আল্লাহ অলিগারা মনে হয় না। হ্যাঁ, মুসলমান দরদি গন্ডগোল বেঁধে গেল, ঝগড়া বেঁধে গেল, আলাদা হয়ে গেল সন্তান। বলে শোনো, আমাকে নিয়ে যদি খেতে চাও তোমার মা বাপের সঙ্গে কোনো তাল্লুক রাখা যাবে না। মা বাপের কাছ থেকে আলাদা হয়ে গেল, কথা বলে না, কারো ভয়ে গো, বইয়ের ভয়ে,
বউ যদি আপনার বউ যদি মায়ের সঙ্গে কথা হয় তাহলে বউ কিন্তু বাড়িতে থাকবে না, আর বউ যদি চলে যায় এরকম সুন্দর বিবি আর খুঁজে পাওয়া যাবে না। ছেলে মনে মনে ভাবছে বাবা কি করবে, থাকে। কিছুদিন পরে আবার ছাগল গরু মুরগি নিয়ে ধান খাওয়া নিয়ে ঝগড়া, খামাখাই ঝগড়া বাঁধানোর একটা লাইন, মানে বাড়ি থেকে স্বামীকে বের করবে। বাড়িতে স্বামী এসে গেল, বললো শোনো ভিন্ন হয়েও শান্তি পেলাম না, তুমি যদি আমাকে নিয়ে বাঁচতে চাও এ বাড়ি ছেড়ে আমার বাপের বাড়িতে চলো, জামাই থাকবা ঘর জামাই, আর যদি না হয় ইসলামপুর বাজারে একটা বাড়ি ভাড়া করে নিয়ে ওখানে আমরা দুজনেই জীবন কাটিয়ে দেব, কিন্তু তোমার এই বাড়িতে আর থাকবো না। আলাদা হয়ে গেল। বলে বিবিরা এই মুহূর্তে তো টাকা নেই, বাড়ি ভাড়া করবো কে দিয়ে, কোথায় টাকা পাবো, কোন জায়গা থেকে টাকা পাবো, কোথা থেকে আনবো? বলে তাহলে যতদিন তোমার টাকা না হবে চলো আমার বাপের বাড়ি থাকবা। কিন্তু বাপের বাড়িতে যখন চলে গেল, বাপের বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে তাকে দুবাই পাঠিয়ে দেওয়া হলো। শ্বশুর মাঝেই কিছু পয়সা করে ইনকাম করে খরচ করে জামাইকে দুবাইয়ে পাঠিয়ে দিল। 2-3 বছর 4 বছর হয়ে গেল, 5 বছরের যত টাকা অ্যাকাউন্ট করে শ্বশুর বিবির নামে রেখেছিল, 5 বছর পরে বাড়ি আসবে, ইতিমধ্যে এমন বলে একটা অসুখ হয়ে গেল। ডাক্তার বললো শোনো তোমার এমন বড় অসুখ হয়েছে, ডাক্তার বলছে তুমি আর বাঁচবা না, আর বাঁচবা না, বাড়ি চলে যাও, তোমার এমন রোগ হয়ে গেছে তোমাকে আর বাঁচার যাবে না, আর তোমাকে এদেশে থাকতেও দেওয়া হবে। ঠিক আছে, ছেলের মনটা খারাপ, মনটা বড় খারাপ। চিঠিখানা লিখলেন শ্বশুরকে শাশুড়িকে, বউকে চিঠি লিখে বলছেন গো আমি অমুক দিন কলকাতায় এয়ারপোর্টে নেমে যাব, তোমরা আমাকে রিসিভ করতে আসবা, আমি বাড়ি আসছি, আমার অসুখ হয়েছে, ডাক্তার বলছে বড় অসুখ, আমি নাকি আর বাঁচব না। চিঠিখানা বউয়ের হাতে শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল। চিঠিখানা তারা পড়ার পরে কিছু উত্তর দিল না। উত্তর লিখে বলে জামাই তুমি যখন দুবাই থেকে ফিরবা সে দেশে নাকি বড় জিনিস সস্তা, ওখান থেকে আমাদের জন্য দামি দামি জিনিস কিনে আনবা। বউ বলল স্বামী গো ওখানে নাকি সোনা বড় সস্তা, আমার জন্য গলার হার, কানের দুল, নাকের ফুল, হাতের বালান গড়িয়ে আনবা। চিঠিতে চলে গেল। ছেলে চিঠি চাইলো, চিঠিখানা পড়ে দেখে বিবি জিনিস চাই, শ্বশুর শাশুড়ি জিনিস চায়। বলে হারে যাদের জন্য জীবনটা দিয়ে দিলাম, আজকে 1 নয় 2 নয় 5 বছর যত ইনকাম করলাম যাদের অ্যাকাউন্টে দিয়ে দিলাম, আজকে তারা আমাকে জিজ্ঞাসা করলো না আমি কেমন আছি, ঘুরিয়ে তারা আমার কাছে জিনিস চায়, তারা আমার কাছে জিনিস চায়। মুখিয়া দেখাবো। কিছুক্ষণ পরে মাথায় চলে এলো আমার জনম দুঃখিনী দরদিনী মা, আমার গর্ভধারিণী মা, আমার অর্ধাঙ্গিনী মা। আমি আজকে 5 বছর কোনো খবর নিইনি, আমার বাপের কোনো খবর নিইনি, আমার দাদাও আমার সঙ্গে কোনো কথা বলেনি, যোগাযোগ করেনি। মাবুদ গো আমি একবার তাদেরকে চিঠিখানা লিখি, চিঠিখানা লিখে পাঠিয়ে দিয়ে দেখি তারা কি বলে। চিঠিখানা লিখে বলছে বাবা রে, বলে মা, বলে আব্বা গো আমি আজকে তোমাদের সঙ্গে 5 বছর কোনো কথা বলিনি, তোমরা কেমন আছো, কি এমন আছো, কোথায় আছো, কি করো? ও মা আমি তো অমুক জায়গায় আছি, আমি দুবাইয়ের মাটিতে, আমি অমুক দিন কলকাতা এয়ারপোর্টে নামবো। বলে মা গো আমার আমি বড় অসুস্থ হয়ে গেছি, আমার ডাক্তার বলেছে আমি নাকি আর বাঁচবো না, আমি নাকি আর বাঁচবো না। চিঠিখানা চলে এলো। মা বাপ তো পড়া জানে না, মা বাপ
পড়তে পারে না। গ্রামের নেতার কাছে, মোড়লের কাছে নিয়ে গিয়ে বলে, মোড়ল গো, একটু চিঠিখানা পড়ুন তো, আমার কলিজার সন্তান কি বলেছে। চিঠিখানা পড়ে দেখতে গেল, সন্তান লিখেছে বলে, মা বাপ কেমন আছো? আমি অমুক দিন বাড়ি আছি, দুবাইয়ের মাটিতে আছি, কিন্তু বড় অসুখ, আমি আর বাঁচবো কিনা গ্যারান্টি নেই। ডাক্তার বলেছে আপনি বাড়ি চলে যান, আপনার এমন অসুখ হয়েছে আপনাকে বাঁচানো যাবে না। এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে মা সেজদায় পড়ে গেল, হাউমাউ করে কান্না করতে শুরু করে দিয়ে বললে, মাবুদ গো, মানে মাওলা, সন্তান তো 5 বছর কোনো আমাদের লিঙ্গ রাখেনি, মাবুদ গো, আমার কলিজার সন্তান বড় অসুস্থ, ও আল্লাহ, আমাদের হায়াতটা নিয়ে আমার সন্তানকে হায়াতটা দিয়ে দাও, হায়াতটা আমার নাও, সন্তানকে দিয়ে দাও। চিঠিতে লিখলো, বেটা যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি, আমি যে তোর মা, আমি রোজা ভাঙবো না। আমি রোজাই থেকে গেলাম রে বেটা, কিন্তু বেটা আমার বাড়িতে 2টো ছাগল আছে, এই ছাগল 2টো আমি সদকা করে দিলাম। ও বেটা, তুই যখন প্লেনে উঠবি রে বেটা, জাহাজে উঠবি, দয়া করে ফকির মিসকিনকে কিছু সদকা করে দিবি। ও বেটা, আমরা অমুক দিনে এয়ারপোর্টে জমা হয়ে যাব। এই চিঠি কেন সন্তানের কাছে ঘুরে গেল, কিন্তু সন্তান চিঠি কেন পেয়ে আর পড়লো না। চিঠি কেন পড়লো না বলে, আজকে আর পড়বো না, আমি যেদিন বাড়ি বেরিয়ে যাব সেদিন পড়বো। বলে কেন? আমার মা বাবা যদি আমার শ্বশুর শাশুড়ির মতো জিনিস চায়, এ জীবন আমি আর নিয়ে বাড়ি ফিরবো না। চিঠি আর পড়ে না, চিঠি আর পড়লো না। যেদিন বাড়ি ঢুকবে, যেদিন প্লেনে চলবে, চিঠি কেনা বের করেছে, চিঠি কেনা পড়বে। পড়তে নিয়ে দেখতে সন্তানের জন্য মা বাপ লিখে দিয়েছে, বেটারে আজকে 5 বছর কোনো আমাদের সঙ্গে লিঙ্ক নাই। ওরে বেটা, কেমন আছি, কোথায় আছি, কোন জায়গায় আছি? বেটারে, আমি আজকে তোর খবর পেয়ে বুকটা বড় ধর ধর করে উঠে রে বেটা। ও বেটা, তোর কিছু হবে না যতক্ষণ পর্যন্ত তুই বাড়ি না আসবি। আমরা তোর জন্য নফল রোজা রেখে দিলাম, আমার বাড়ি 2টো ছাগল ছিল, সদকা করে দিলাম। ও বেটা, যেদিন তুই গাড়িতে উঠবি, ফকির মিসকিনকে সদকা করবি। হাইরে বেটা, মা সন্তান চিঠিখানা দেখলো, সন্তান দেখানো বড় হৌ করে কান্নায় ভেঙে পড়ে বলে, মাবুদ গো, আজকে যাদের খবর নিলাম না, যাদের খোঁজ নিলাম না, আজকে যাদের জন্য তিল পরিমাণ পয়সা দিলাম না, যাদেরকে জীবন বড় কষ্ট আর কষ্ট দিয়ে গেলাম, ওই মা বাবা আজকে তারা আমার কাছে জিনিস চায় না। আর শ্বশুর শাশুড়ি বিবির জন্য সবকিছু দিলাম, কিন্তু আজকে তারা আমার খবর নেয় না। আজকে তারা আমার খবর না নিয়ে আজকে তারা আমার কাছে উল্টো জিনিস চায়। আমি কারোর জন্য যদি কিছু না নিয়ে যায়, আমি আমার মা জনম দুঃখিনী দরদিনী মা, ওই মায়ের জন্য আমি বাপের জন্য কিছু নিব। মুসলমান সন্তান চলে এলো, কলকাতায় এয়ারপোর্ট দমদমে নেমে গেল। শ্বশুর শাশুড়ি বিবি এক কোনায় দাঁড়ানো, আর মা জনম দুঃখিনী মূর্খ মানুষ, গরিব মানুষ, তারা ঢুকতে পারে না, একটা জায়গায় দূরে দাঁড়িয়ে আছে। কিন্তু সন্তানের কাছে শ্বশুর শাশুড়ি বিবি কিন্তু তারা ফিরে না। বলে কেন গো? বলে ছয়াচার, হয়তো ছয়াচে লেগে অসুখ হয়ে যেতে পারে, কিন্তু কেউ কিন্তু তারা কাছে গেল না। তারা জিনিস চায়
সেই বাবজির কাছে ভেড়ে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে বললো, শ্বশুর শাশুড়ি মা, ও বিবি গো, আমি অসুস্থর কারণে জিনিস কিনতে পারিনি, আমার সুস্থ শরীর ভালো হয়ে যাক, আমি কলকাতার বাজার থেকে জিনিস কিনে দেব। সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ি আলাদা হয়ে গেল। বিবি বলে, হতভাগা ছোট লোকের বেটা, আমার বাপের টাকায় জীবন ভর খালি, আর আমার জিনিস আনতে বলেছি জানলি না, আমি তোর মতন স্বামী পরিজন নয়, তোকে ডিভোর্স দিয়ে দিলাম। দিয়ে চলে গেল 5 বছরের যত ইনকাম, বিবি নিয়ে চলে গেল বাবা। অনেক দূর থেকে চুপ 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 করে তাকিয়ে তাকিয়ে দেখে সন্তান। মা যখন সন্তান যখন মায়ের কাছে পৌঁছে গেল, মা বাপ দৌড়তে দৌড়তে গিয়ে সন্তানকে জড়িয়ে ধরে, বলে বাবা রে, আল্লাহর কাছে দোয়া করেছি, মাবুদ গো, আমাদের জীবনে বেঁচে থাকার দরকার নাই, আমাদের হায়াত না, আমার কলেজার সন্তানকে তুমি দিয়ে দাও। মা কি জিনিস, মা বাপের মতন দরদি পৃথিবীর জমিনে কাউকে খুঁজে পাওয়া যাবে না। বিবি বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বোন বলেন, যেই বলেন, সবাই কিন্তু স্বার্থের জন্য ছুটে বেড়াবে। স্বার্থের যদি আঘাত হয়, আপনাকে কচু কাটা করবে কিনা ধরে বলুন। তার ঘটনা কালকে ঘটেছে আমাদের মালিপাড়ায়, রানীনগর থানায় ঘটেছে। শুনেছেন আপনার? শোনেননি? 2 বন্ধু একসঙ্গে প্রাইমারি স্কুলে চাকরি করে, একসঙ্গে গতকালকে 2 বন্ধু একসঙ্গে প্রাইমারি স্কুলে চাকরি করে। বলার এত পিরি